হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদি ইসলাম। আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের ৩টি গোল্ডেন রুলস, যার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে হিসাব বিজ্ঞানে ডেবিট ও ক্রেডিট করতে হয়। খুবই সহজে বা ৩টে গোল্ডেন রুলসের মাধ্যমে আমরা সবকিছু শিখতে পারবো। এই ৩টা গোল্ডেন রুলস ৩টে নামে পর্যবেক্ষণ করতে হয়। প্রথমটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, দ্বিতীয়টি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, তৃতীয়টি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। বাংলায় আমরা যাকে বলবো ব্যক্তিবাচক হিসাব, নামিক হিসাব ও সম্পদ হিসাব। রিয়েল হিসাব বলতে আমরা বুঝি কোম্পানির সম্পদসমূহ। আসলে এগুলো কোম্পানির বিভিন্ন রকম সম্পদ, যেমন নগদ অর্থ, ব্যাংক, দালান কোঠা, মেশিনারিজ, আসবাবপত্র এবং বিভিন্ন রকম অস্পর্শনীয় সম্পত্তি। এই সম্পদগুলি বৃদ্ধি পেলে সাধারণত ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। বৃদ্ধি বলতে অর্থাৎ যদি সম্পত্তি ক্রয় করা হয় কিংবা পেলে সেক্ষেত্রে সেগুলো ডেবিট হবে, এবং যদি কোনো অর্থ বিক্রি করি বা হস্তান্তর করি কিংবা নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্রেডিট হবে। যদি ধরে নেওয়া যায়, যদি আমি 10,000 টাকার একটি আসবাবপত্র ক্রয় করলাম, এখানে আসবাবপত্র এবং নগদ অর্থ দুটোই হস্তান্তর হয়েছে, দুটোই, এবং এই দুইটাই সম্পদ, এবং এই নগদ অর্থ হ্রাস পেয়েছে সেহেতু নগদান হিসাব ক্রেডিট হবে। অপরদিকে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট হবে। এরপর হচ্ছে পার্সোনাল হিসাব বা ব্যক্তিবাচক হিসাব। এক্ষেত্রে দুইটি পক্ষ হচ্ছে, একটি পক্ষ সুবিধা নিবে, একটি পক্ষ সুবিধা দিবে। অর্থাৎ যে পক্ষ সুবিধা নিবে সে হচ্ছে ডেটর এবং যেসব পক্ষ সুবিধা দিবে সে পক্ষ হচ্ছে ক্রেডিটর। সহজ অর্থে যদি বোঝায়, মাল ক্রয় বা ব্যাংক লোনের ক্ষেত্রে যে ব্যাংক লোন বা মাল দিবে সে তার হিসাবকে ক্রেডিট করা হবে এবং যে নিবে তার হিসাবকে ডেবিট করা হবে। অর্থাৎ সকল পাওনাদার ক্রেডিট এবং সকল দেনাদার ডেবিট হবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আমি যদি 1,00,000 টাকার ব্যাংক লোন নিয়ে থাকি তাহলে ব্যাংক হিসাব কে ক্রেডিট করা হবে, কারণ ব্যাংক আমাকে 1,00,000 টাকা দিচ্ছে বা 1,00,000 টাকার সুবিধা দিচ্ছে। সর্বশেষ হলো নমিনাল হিসাব বা নামিক হিসাব। এগুলো হলো সকল প্রকার স্বল্পমেয়াদী আয় অথবা ব্যয় হিসাব, যেখানে সকল প্রকার আয় যেমন বিক্রয়, লাভ, সুদ প্রাপ্তি এগুলো ক্রেডিট হবে। অন্যদিকে সকল প্রকার ব্যয় যেমন ক্রয়, মজুরি, বেতন, অপচয় এবং বিবিধ বিবিধ খরচ, এগুলো সকলগুলো ডেবিট হবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আমরা যদি বেতন প্রদান করি তাহলে বেতন হিসাব হবে ডেবিট। আবার যদি মাল ক্রয় করি তাহলে মাল ক্রয় হিসাব হবে ডেবিট। এবং একই রকমভাবে যদি আমরা মজুরি প্রদান করি তাহলে মজুরি হিসাব হবে ডেবিট। অন্যদিকে যদি আমরা মাল বিক্রয় করি সেক্ষেত্রে মাল বিক্রয় হবে ক্রেডিট, এবং যদি আমরা বিনিয়োগের সুদ পেয়ে থাকি তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।